বনের রানী পরীর সাথে প্রেম হয় লোভী এক তরুণের। রাজ্য আর রাজকন্যার লোভে সে কেটে নেয় পরীর ডানা দুটো। ওই পরী ভয়ঙ্কর অভিশাপ দেয় তরুণটির কন্যাকে। ম্যালফিসেন্ট সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি আমি হিমু। স্বাগত মুভি উইথ হিমু চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই করে ফেলুন। সিনেমার শুরুতে একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই। বয়স 10 থেকে 12 বছর। তার মাথায় দুটি শিং এবং দুটি ডানা আছে। তার নাম ছিল ম্যালফিসেন্ট। সে একটি সুন্দর পরী। একটি জাদুর জঙ্গলে তার বাস। সে এখন পর্যন্ত বাইরের পৃথিবী দেখেনি। এই সুন্দর বনটি তার সবকিছু। বলতে পারেন সে এখন পর্যন্ত কোনো মানুষকে দেখেনি, কিন্তু তবুও সে এই বনে অনেক খুশি। মানুষ বাদে এই জঙ্গলে প্রায় সব প্রাণী আছে, অদ্ভুত সব প্রাণী। একদিন ম্যালফিসেন্ট বনের কোথাও যাচ্ছিল। সে একটি ছোট ছেলেকে দেখে। ছেলেটি তার বয়সী। সে ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কে? এখানে কি করছো? ছোট্ট ছেলে ম্যালফিসেন্টকে বলে, আমি কাছাকাছি একটি রাজ্যে বাস করি। আমি এখানে একটি হীরা দেখেছি, সেটা নিতে এসেছি। ম্যালফিসেন্ট তার কাছ থেকে সেই হীরাটি ফিরিয়ে নেয়। সে ছেলেটিকে বলে, তোমাকে আমি তোমার রাজ্যে নামিয়ে দেব। ছেলেটি বলে, ঠিক আছে, তুমি কি আমার বন্ধু হবে? আমি যদি আবার এই বনে আসি তবে তুমি কি আমার সাথে খেলবে? ম্যালফিসেন্ট জানায়, এটি একটি জাদুর বন। এখানে আসা তোমার জন্য ভালো নয়, তবে দেখা যাক। তারা হাত মেলায়। ম্যালফিসেন্ট বৈদ্যুতিক শক খায়। আসলে ছেলের আঙ্গুলে লোহার আংটি আছে, সেটার জন্যই ম্যালফিসেন্ট শক খেয়েছে। সে বলে, লোহা পরীদের পুড়িয়ে দেয়, তাই তুমি আর লোহার আংটি পরবে না। তবে যে রাজ্যে ছেলেটি থাকে সে রাজ্য বনটি দখল করতে চায়। ম্যালফিসেন্টের বাবা মাও বেঁচে ছিল না। ছেলেটি তার ভালো বন্ধু হয়ে ওঠে। তাদের মনে ছিল না তারা একে অপরের শত্রু রাজত্ব থেকে এসেছে। তারা একসাথে খেলাধুলা করে। অনেক বছর এভাবে কেটে যায়। ছেলেটি বনে এসে ম্যালফিসেন্টের সাথে খেলতো। এখন তারা বড় হয়েছে। তাদের দুজনের বয়স 16 বছর। একে অপরকে ভালোবাসতে শুরু করে। ম্যালফিসেন্ট মনে করে মানুষ আসলে পরীদের শত্রু নয়, মানুষ অনেক ভালো, সুন্দর। ম্যালফিসেন্ট জানে না যে ছেলেটির মধ্যে লোভও রয়েছে। অনেকদিন কেটে গেছে। ছেলেটির সাথে তার আর দেখা হয় না। তার মনে পড়ে ছেলেটি তাকে বলেছে সে যখন বড় হবে তখন রাজ্য দখল করবে। সেখানে একটি দুর্গ আছে, সে সেটিও পেয়ে যাবে। তার মানে ম্যালফিসেন্ট এখনো বুঝতে পারছে না ছেলেটি লোভী। একদিন ম্যালফিসেন্ট তার বনে বসেছিল। সে দেখে অন্য রাজ্যের রাজা প্রচুর সেনাবাহিনী এবং ঘোড়া নিয়ে বনটি দখল করতে এসেছে। ম্যালফিসেন্ট এই বনের পরী। সে তার বন রক্ষা কিভাবে করতে হয় খুব ভালো জানে। সে উঠে দাঁড়ায়। সে এখন আরো শক্তিশালী হয়। সে রাজাকে বলে, তুমি আমার বনে আসতে পারবে না। রাজা উত্তর দেয়, আমি তোমাকে জিজ্ঞাসা করে এখানে আসিনি। রাজা তার সেনাবাহিনীকে আদেশ দেয় পরীকে খুন করতে। রাজার বাহিনী বনের দিকে এগিয়ে যায়, কিন্তু বন থেকে অদ্ভুত সব প্রাণী তাদের আক্রমণ করে। রাজা এবং তার সেনাবাহিনী পুরোপুরি পরাজিত হয়। আহত হয় রাজা। সেখান থেকে ভয়ে পালায়। তারা বুঝে যায় এটি জাদুকরী বন, আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো না। রাজা তার রাজ্যে ফেরে। বৃদ্ধ রাজা খুব দুর্বল। সে তার সব লোকদের জড়ো করে। সে তাদের বলে, সকলেই জানো এই বনে প্রচুর ধনরত্ন আছে। শুরু থেকে আমি বলছি আমরা ওই বন দখল করব, কিন্তু সেখানে গিয়ে লড়াই করার মতো অবস্থা আমার নেই। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ম্যালফিসেন্টকে হত্যা করবে আমি তার সাথে আমার মেয়েকে বিয়ে দেব। সবার মধ্য থেকে একটি ছেলে বেরিয়ে আসে। সে বলে, আমি সেখানে যাব। ছেলেটিকে তা শুনে অবাক হতে হবে। ছেলেটি স্টিফেন, সেই ছোট ছেলেটি যে ছোটবেলায় ম্যালফিসেন্টের সাথে খেলতো। এখন আমরা দেখি ম্যালফিসেন্টের সাথে দেখা করতে বনে গেছে স্টিফেন। বহু বছর পর তাদের দেখা। ম্যালফিসেন্ট তাকে জিজ্ঞাসা করে, এত বছর কোথায় ছিলে? তোমার কি আমার কথা মনে হয়নি? স্টিফেন বলে, আমাকে ক্ষমা করো, আমি ব্যস্ত ছিলাম, তবে আমি তোমাকে ভুলিনি। আমি এখানে এসেছি তোমাকে জানাতে যে আমাদের রাজা তোমাকে হত্যা করতে চায়। তোমাকে সতর্ক থাকতে হবে। আমি তোমার সুরক্ষা দিতে এখানে এসেছি। এরপর তারা কথা বলতে শুরু করে। ম্যালফিসেন্ট বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ম্যালফিসেন্ট জানতো না মানুষ আরো খারাপ হতে পারে। সে স্টিফেনকে বিশ্বাস করে। তবে স্টিফেন লোভী মানুষ। সে পানিতে ড্রাগ মিশিয়ে ম্যালফিসেন্টকে পান করায়। ম্যালফিসেন্ট অজ্ঞান হয়ে যায়।
এরপরে স্টিফেন ছুরি তুলে ম্যালফিসেন্টকে হত্যা করতে চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। তারপরে পরের দিন সকালে আমরা দেখতে পাচ্ছি ম্যালফিসেন্ট উঠে দেখে তার ডানা নেই, পিঠে ক্ষত। ম্যালফিসেন্ট তার চোখকে বিশ্বাস করতে পারে না। সে চিৎকার করে কাঁদতে শুরু করে, কারণ তার সুন্দর ডানাগুলো আর নেই। এখন আর সে নিজের রাজ্যের ডানাযুক্ত রাজকন্যা নয়। অন্যদিকে আমরা দেখি ম্যালফিসেন্টের ডানাগুলো নিয়ে স্টিফেন রাজার সামনে উপস্থিত হয়েছে। সে রাজাকে বলে, দেখো, আমি তোমার কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি। রাজা খুশি হয়। তার কাছ থেকে ডানা নিয়ে তাকে সেই রাজ্যের রাজা ঘোষণা করা হয়। লোভী স্টিফেনের স্বপ্নও পূর্ণ হয়। সে ছোটবেলা থেকে রাজা হওয়ার স্বপ্ন। অন্যদিকে বনে ম্যালফিসেন্টকে দেখা যায়। তার মন খারাপ, কারণ সে আর উঠতে পারে না। সে বন থেকে হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছে। ম্যালফিসেন্ট দেখে এক শিকারী একটি কাককে হত্যা করতে চাচ্ছে। সে এইসব সহ্য করতে পারে না। তৎক্ষণাৎ সেই কাকটিকে মানুষ বানিয়ে দেয়। সেই শিকারী ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কাকটি মানুষ হয়ে খুশি হয়। সে ম্যালফিসেন্টকে ধন্যবাদ দেয়, জিজ্ঞাসা করে কেন তাকে বাঁচালো ম্যালফিসেন্ট। ম্যালফিসেন্ট বলে, আমি জানি না, তোমার জন্য আমার হৃদয়ে সহানুভূতি বোধ হয়েছিল। সেই কাক মানুষ বলে, এখন থেকে আমি সারা জীবন তোমার সেবা করব। তুমি যা বলবে আমি তা মানব। ম্যালফিসেন্ট তাকে সাথে নেয়। সে কাক মানুষের নাম দেয় ডিয়াভাল। ডিয়াভাল তার তথ্য সংগ্রহের কাজ করে। ম্যালফিসেন্ট জানতে পারে যে রাজা হওয়ার জন্য স্টিফেন তার ডানা কেটে নিয়েছে। সে মানুষকে ঘৃণা করতে শুরু করে। মানুষের প্রতি তার বিশ্বাস শেষ হয়ে যায়। আমরা দেখতে পাই স্টিফেন রাজার মেয়েকে বিয়ে করেছে। তাদের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। এ উপলক্ষে প্রচুর আয়োজন। নানা প্রান্ত থেকে অনেক অতিথি এসেছে রাজ্যে। এই সুযোগে ম্যালফিসেন্টও সেখানে যায়। সে বাচ্চা মেয়ের জন্য তার শুভেচ্ছা জানাতে শুরু করে। ছোট বাচ্চাকে সে বলে, তুমি খুব সুন্দর। তোমার বয়স 16 বছর হতেই একটি সূচ তোমার আঙুলে বিঁধবে, এতে মারা যাবে তুমি। স্টিফেন তাকে অনুরোধ করে, বলে, তুমি এই অভিশাপ দিও না। তুমি কেন আমার জন্য আমার মেয়ের উপর প্রতিশোধ নিচ্ছ? ম্যালফিসেন্ট বলে, আমিও একটি মেয়ে ছিলাম। মনে আছে তুমি আমার সাথে কি করেছ? ম্যালফিসেন্টের হৃদয়ে এখনো কিছু সহানুভূতি আছে। সে স্টিফেনকে জানায় এর সমাধানও আছে। যদি তোমার মেয়ে তার 16তম জন্মদিনে সত্যিকারের ভালোবাসা পায়, তবে তার জীবন বাঁচানো যেতে পারে। স্টিফেন চিন্তিত হয়। সে 3টি ছোট পরীকে তাদের মেয়েকে এখান থেকে দূরে নিয়ে যেতে বলে। 16 বছর বয়স না হওয়া পর্যন্ত তাকে এখানে না আনতে বলে, অন্যথায় তার অভিশাপ সত্য হবে। সে বনে আক্রমণ চালায়, তবে বনে ঢুকতে পারে না, কারণ ম্যালফিসেন্ট তার ক্ষমতা দিয়ে বনের সীমানায় প্রাচীর তৈরি করে দেয়, কোনো মানুষ যাতে বনের মধ্যে ঢুকতে না পারে। তারপরে আমরা রাজকন্যাকে দেখি। স্টিফেনের মেয়ের নাম অরোরা। 3টি পরী তাকে অনেক দূরে নিয়ে গেছে, কিন্তু ম্যালফিসেন্ট জানে তারা কোথায়। সে ছোট রাজকন্যাকে ভয় দেখানোর চেষ্টা করে, তবে সেই ছোট অরোরা হাসতে শুরু করে। ম্যালফিসেন্টের হৃদয় এখন আবার নরম হয়, কারণ ম্যালফিসেন্ট ভালো পরী। সে নিষ্ঠুর না। 3টি পরী যারা রাজকন্যা অরোরার যত্ন নেয় তারা খুবই অসতর্ক। ম্যালফিসেন্ট প্রায়শই অরোরার জীবন বাঁচায়। কখনো সে পাহাড় থেকে, কখনো কখনো গাছ থেকে পড়ে যায়। সময়ের সাথে সাথে রাজকন্যা অরোরা আরও বড় হয়। প্রিন্সেস অরোরার বয়স এখন 15 বছর। এর অর্থ তার অভিশাপটি সম্পূর্ণ হতে মাত্র 1 বছর বাকি। পরীরা তাকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল যে জায়গাটিতে একটি সীমানা ছিল। উঁচু বনভূমি ঘিরে ছিল সেই জায়গা। প্রিন্সেস অরোরাও বাইরের পৃথিবী দেখেনি। ম্যালফিসেন্ট যেমন ছোটবেলাতে ছিল, তাই তার আগ্রহ ছিল যে বাইরে কি। একদিন সে সেখানে গিয়ে দেখতে শুরু করে। বুঝতে পারে আশেপাশে কেউ আছে। সে বলে, যদি কেউ থাকো সামনে আসো, আমার অনেক কিছু জানার আছে। ম্যালফিসেন্ট সেখানে উপস্থিত হয়। রাজকন্যা অরোরার সামনে আসে। রাজকন্যা অরোরা তাকে দেখে চিৎকার করে বলে, তুমি সেই যে আমাকে শৈশবকাল থেকেই দেখাশোনা করো। তুমি আমার সামনে আসোনি কেন? তুমি আমার গডমাদার। আমি তোমাকে চিনি, আর তোমার সাথে সেই কাকও আমার পছন্দ। ম্যালফিসেন্ট এই আচরণ প্রত্যাশা করেনি, তাই সেও ভেতর থেকে খুশি হয়, কারণ সে ভালো পরী। সে অরোরাকে ভালোবাসতে শুরু করে। এখন সে চায় না যে অভিশাপ লাগুক রাজকন্যার। তারা ভালো বন্ধু হয়ে যায়, একসাথে থাকে, একসাথে খেলে, মা মেয়ের মতো একে অপরের সাথে কথা বলে। রাজকন্যা অরোরা ঘুমাচ্ছে। ম্যালফিসেন্ট তার ক্ষমতা ব্যবহার করে নিজের অভিশাপ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে জানতে পারে বহু বছরের অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না, বিশেষত যখন সেই অভিশাপটি সম্পূর্ণ হওয়ার সময় এসেছে।
ম্যালফিসেন্ট উদ্বিগ্ন, কারণ রাজকন্যার 16তম জন্মদিন কাছে চলে এসেছে। তারপর সে প্রার্থনা করে যেন শীঘ্রই রাজকন্যা তার আসল ভালোবাসা পেয়ে যায়, যাতে তার অভিশাপটি আর কাজ না করে। সকালে প্রিন্সেস অরোরা এবং ম্যালফিসেন্ট বনে কথা বলছিল। প্রিন্সেস অরোরা ম্যালফিসেন্টকে জিজ্ঞাসা করে, তোমার ডানাগুলো কোথায়? ম্যালফিসেন্ট বলে, আমারও ডানা ছিল, কিন্তু একজন মানুষ সেগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি আমার ডানা নিয়ে খুশি ছিলাম, আকাশে উঠতাম। আমি আমার ডানা মিস করি। ম্যালফিসেন্ট কাঁদতে শুরু করে। তারপর রাজকুমারী অরোরা তাকে সান্ত্বনা দেয়, বলে, আগামীকাল আমার 16তম জন্মদিন, আমি অনুমতি নিয়ে তোমার কাছে চলে আসব। কিন্তু ম্যালফিসেন্ট জানে এটা সম্ভব না, যতক্ষণ না সে তার সত্যিকার ভালোবাসা পায়। তবে একদিনে তা হতে পারে না। রাজকুমারী অরোরা সেখান থেকে তার বাড়িতে যাচ্ছে। সে তার পথে একটি ছেলেকে দেখে, সুদর্শন ছেলে। তারা একই বয়সী। তারা একে অপরকে দেখে এবং পছন্দ করে। রাজকন্যা অরোরা সেখান থেকে তার বাড়িতে যায়। সে 3টি পরীকে বলে, আমি এখান থেকে যেতে চাই, ম্যালফিসেন্টের সাথে থাকবো। পরীরা মনে করে রাজকন্যা সব জেনে গেছে। 3টি পরী তাকে সত্য বলে, যা যা ঘটেছে। তারা জানায় একটি দুষ্টু পরী তাকে হত্যা করতে চায়, আর সেই পরী ম্যালফিসেন্ট। এটা শুনে রাজকন্যা অরোরা বিশ্বাস করে না। সে ম্যালফিসেন্টের কাছে যায়, তাকে জিজ্ঞাসা করে, আমি যা শুনেছি তা কি সত্য? ম্যালফিসেন্ট তাকে ভালোবাসার সাথে বলে, হ্যাঁ, এটা সত্য। আমি তোমাকে অভিশাপ দিয়েছি, কিন্তু এখন আমার মন বদলে গেছে। আমি শুধু তোমার বাবার কারণে এই কাজ করেছি। আমি চাই না তুমি মরে যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু রাজকন্যা অরোরা খুব দুঃখ পায়, চলে যায় সেখান থেকে। সে ছুটে যায় নিজের রাজ্যের দিকে। সেখানে গিয়ে সে তার বাবাকে জড়িয়ে ধরে। সে বলে, বাবা, আমি তোমাকে অনেক মিস করেছি। আমার মনে হয় আমি একা। তার বাবা 3টি পরীর উপর রেগে যায়, বলে, আমি বলেছিলাম 16তম জন্মদিনের একদিন পরে অরোরাকে এখানে আনতে। সবকিছু জানার পরও কেন তোমরা তাকে এখানে এনেছো? রাজকন্যাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়, কিন্তু রাজা অভিশাপটি থামাতে পারে না। রাজকন্যা অরোরার 16তম জন্মদিন। অভিশাপের প্রভাবের কারণে রাজকুমারী অরোরা একা একাই সূচের কাছে চলে যায়। সূচের উপর নিজের আঙ্গুল দিয়ে দেয়। অজ্ঞান হয়ে যায় সে, গভীর ঘুমে চলে যায়। রাজা চিন্তিত হয়, তার মেয়ে গভীর ঘুমে, সে কখনোই জাগবে না। ম্যালফিসেন্টও মন খারাপ করে। সেই ছেলেটিকে খুঁজে বের করে, যার সাথে পথে রাজকন্যা অরোরার দেখা হয়েছিল। সে ভাবে যে তারা দুজনেই একে অপরকে পছন্দ করে। সে যদি রাজকন্যা অরোরার সাথে দেখা করে তবে সে জেগে উঠবে। তারপরে ম্যালফিসেন্ট সেই ছেলেকে অজ্ঞান করে নিজের সাথে নেয়। রাজকন্যা অরোরার যত্ন নেয় 3 পরী। রাজাকে বলে, আপনি রাজকন্যা অরোরার বাবা। তার কপাল চুম্বন করলে সে জেগে উঠতে পারে। আপনার ভালোবাসা তার জন্য সত্য হতে পারে। রাজা স্টিফেন বলে, না, আমি কখনোই কারো সত্যিকারের ভালোবাসা হতে পারি না। আমি ম্যালফিসেন্টকে ধোঁকা দিয়েছি, এই কারণেই আজ এই পরিণতি। ম্যালফিসেন্ট সেই ছেলেটিকে রাজকন্যা অরোরার কাছে নিয়ে আসে। রাজকুমারী অরোরা জাগে না। তখন ম্যালফিসেন্ট জানতে পারে যে ছেলেটি তার সত্যিকারের ভালোবাসা নয়। ম্যালফিসেন্ট কাঁদতে শুরু করে। সে রাজকন্যাকে বলে, আমি তোমাকে অনেক মিস করব। আমি তোমার হাসি মিস করব। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। এই কথা বলে ম্যালফিসেন্ট কাঁদতে কাঁদতে রাজকন্যার কপালে চুম্বন করে। সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে একটি আওয়াজ শুনতে পায়। রাজকুমারী অরোরার কণ্ঠস্বর। হ্যাঁ, রাজকুমারী অরোরার আসল ভালোবাসা ম্যালফিসেন্ট, কারণ সে তাকে হৃদয় থেকে ভালোবাসে। প্রিন্সেস অরোরা ম্যালফিসেন্টকে বলে, আমি তোমার সাথে বনে থাকতে চাই। তখন ম্যালফিসেন্ট তাকে সাথে নিয়ে পালাতে যায়, কিন্তু স্টিফেনের সেনাবাহিনী তাদের উপর একটি জাল ফেলে। এটি একটি লোহার জাল, যা পরীদের পুড়িয়ে দেয়। এখানে ম্যালফিসেন্ট অসহায়। তারপরে সে তার কাককে ড্রাগন বানায়। সেই ড্রাগন তার মুখ থেকে আগুন ছড়িয়ে দিতে শুরু করে। সেখানে উপস্থিত সবাইকে পুড়িয়ে ফেলে। ম্যালফিসেন্ট এখন মুক্ত। রাজা স্টিফেন সেখানে পৌঁছে, সাথে তার সেনা সদস্যরা। সে একটি লোহার বর্ম পরেছে। ম্যালফিসেন্টকে হত্যা করবে সে। অন্যদিকে রাজকন্যা অরোরা ম্যালফিসেন্টের ডানা খুঁজে পায়। সেই ডানাগুলো ছটফট করছিল, কারণ এগুলো জানতো তাদের মালিক বিপদে। রাজকুমারী অরোরা সেই ডানাগুলোকে মুক্তি দেয়। তারা স্বয়ংক্রিয়ভাবে ম্যালফিসেন্টের সাথে যুক্ত হয়। ম্যালফিসেন্ট আবার তার ডানা ফিরে পায়। সে স্টিফেনকে নিয়ে উড়াল দেয়, তবে সে তাকে বিল্ডিং থেকে ফেলে দেয় না। স্টিফেন তাকে আক্রমণ করতে থাকে। তারা দুজনই বিল্ডিং থেকে পড়ে যাচ্ছিল। স্টিফেন ম্যালফিসেন্টের ডানা ধরে রেখেছে, যাতে ম্যালফিসেন্ট উঠতে না পারে। মাটিতে পড়ার আগে ম্যালফিসেন্ট তার ডানা খুলতে পারে, উড়ে যায় সে। আমরা দেখি
স্টিফেন মাটিতে পড়ে মারা যায়। লোভী মানুষটি আর এই পৃথিবীতে নেই। পরের দিন সকালে আমরা দেখি ম্যালফিসেন্ট বনের চারপাশের দেয়াল সরিয়ে দেয়। সেখানে আবার ফুল ফোটে, সবুজ ফিরে আসে। সে রাজকন্যা অরোরাকে বলে, এখন তুমি এই বনের রানী। রাজ্য এবং বনের সবাই একসাথে হয়। সবাই সুখে জীবনযাপন শুরু করে।